বলা হচ্ছে যে সে বিএনপি কর্মী আসলে কে বলুন তার একটা যে ঘটনাটা ঘটেছে আমি এই বিষয়টা এখনো ডিটেলস আমি জানি পড়িনি আমি এখন কি বিষয় এটা জানি না তবে আচ্ছা দেখুন এই দোসররা তো বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে তাদের কাছে প্রচুর টাকা আছে এবং এই টাকা দিয়ে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম এখনই তাতে ওইটারই প্রতিফলন বলে আমার মনে হচ্ছে তারা শুধু এইটা না নানাভাবে আপনারা তো দেখছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে দেশে এবং বিদেশে তারা যে করছে যেভাবে করছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন পুশিং থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে কোনটাই এখানে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমালিপ্ত করা এবং এই যে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আপনারা বিগত 15-16 বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে এবং যারা আন্দোলনকামী রাজনৈতিক দল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটা নয় আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দোসররা যে ভিতরে আছে প্রশাসনে আছে বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলের সমাজের মধ্যেও তারা অবস্থান নিয়ে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর 5ই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না তাকে আপনার হত্যা করেছে ক্রীড়া সম্পাদক তাকে হত্যা করেছে গোপালগঞ্জে তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সে ছাত্র দল করতো নরসিংদীতে তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই 5ই আগস্টের পরে তার মানে ওরা তো চুপচাপ নেই এবং একজন নামকরা আর্টিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউটের আমি ওর বাসায় গেছি মানিকগঞ্জে সেই মানিকগঞ্জে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে খুব নামকরা ভাস্কর্য শিল্পী কি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম আপনার নিশ্চয়ই মনে আছে তো আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন মানব তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই দোসররা তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বারবার বলেছি আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনারা এই কথা বলেছেন যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষররা আছে আপনারা দোষরদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে আসুন নিয়ে এসে তাদের বিচার করুন কিন্তু সেটা না করার কারণে সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দাবি গ্রেপ্তার হয়েছে ও তাদের এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে।